আজকে আমরা চলে আসছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতী রেল স্টেশনে। এটা হচ্ছে কুষ্টিয়ায় অবস্থিত। আর এই স্টেশনটা আজকে আমরা ঘুরে দেখব অ্যান্ড এর অজানা কিছু ইতিহাস জানার চেষ্টা করব। তো চলুন যাই, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি ঐতিহাসিক একটা জায়গায়। কারণ এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রেল স্টেশন। আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন। মানে বাংলাদেশের যে রেল যোগাযোগটা চালু হলো সেটা কিন্তু এই কুষ্টিয়ার এই জগতী স্টেশনের মাধ্যমে। মানে ব্রিটিশরা যখন এই পুরা উপমহাদেশটা শাসনে চলে আসলো, ঠিক সে মুহূর্তে কলকাতা থেকে এই বাংলা অঞ্চলে একটা রেল যোগাযোগ ব্যবস্থা খুবই দরকার হয়ে পড়লো। কারণ বাণিজ্যিকভাবে আমাদের এই কুষ্টিয়া অঞ্চলটা বেশ ভালো ছিল, তো এখান থেকে বাণিজ্যটা সম্পূর্ণ করার জন্য এই রেল যোগাযোগ চালু হয়। অ্যান্ড এটা হচ্ছে 1862 সালে সর্বপ্রথম কলকাতা শিয়ালদা থেকে একদম এই কুষ্টিয়া জগতী পর্যন্ত রেল লাইন স্থাপন করা হয়। অ্যান্ড কলকাতা থেকে এই জগতী পর্যন্ত কিন্তু রেল এসে থামতো। অ্যান্ড সেই সময় কিন্তু এই স্টেশন অনেক জলস্রোতা ছিল, মানুষের সমাগম হইতো। তো এখন আস্তে আস্তে এখানে অনেক কিছুই হয়ে গেছে, মানে কালের গহ্বরে সেই জলস্রোতা হারাই ফেলছে। তো আপনাদের একটু দেখাই স্টেশনটার ফোনটা কেমন আর কিভাবে তৈরি। এটা হচ্ছে সেই ঘন্টা, এটার মাধ্যমে রেলের সংকেত দেওয়া হতো এক সময়। শত শত বছর ধরে এখানে আছে, এখন সেটা ঝুলতেছে। ভিতরের সাইডটা দেখে আপনাদের। মানে সবকিছুই ভেঙে গেছে। আর এখানে এখনো ট্রেনের সেই শিডিউলের বোর্ডটা আছে, সে স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। এই স্টেশনটা কিন্তু 2 তলা বিশিষ্ট একটা স্টেশন। আর পরবর্তীতে কিন্তু যখন ঢাকা থেকে কলকাতা বা চারদিকে যখন বাণিজ্যটা আরও বেশি প্রসারিত করার চিন্তাধারা হলো, ঠিক তখন এখান থেকে একদম রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পর্যন্ত কিন্তু রেল লাইনটা আরও হচ্ছে বাড়ানো হলো, যেন ঢাকা থেকে সরাসরি কলকাতার একটা রেল যোগাযোগের একটা মাধ্যম হয়। কারণ ঢাকা থেকে ওই যে রাজবাড়ি, ওখানে কিন্তু পদ্মা নদী আছে, ওই নদী পার হইলে কিন্তু গোয়ালন্দ ঘাট, আর ওই পাশে কিন্তু ঢাকা। তো ঢাকা থেকে মালামাল এসে যেন একদম কলকাতা পর্যন্ত চলে যেতে পারে রেলের মাধ্যমে। তো সে কারণে এখানে থেকে একদম গোয়ালন্দ পর্যন্ত রেল লাইনটা বাড়ানো হলো। আমি ঠিক যে মুহূর্তে ভিডিও করতে এসেছি, ঠিক এই মুহূর্তে একটা ট্রেন আসতেছে। তো আপনাদের ট্রেনের ভিউটা একটু দেখায়। এভাবে ট্রেন স্টেশন পার হলেও কিন্তু এখন আর ওইরকম ট্রেন থামে না। এখানে বড় বড় ট্রেনগুলো সরাসরি চলে যায়, এখানে আর থামে না। তো আমার মনে হয় সরকার একটু দেখভাল করা উচিত এই স্টেশনটা, যেহেতু বাংলাদেশের প্রথম স্টেশন। তো এই কারণে একটু দেখভাল করে এখানে যেন বড় ট্রেনগুলো থামে। হ্যাঁ, আগে সেই জলস্রোতা আনা সম্ভব না, কিন্তু কিছুটা হলেও তো সম্ভব। তো এটা একটু সরকারের দৃষ্টিগোচর হওয়া উচিত। তো ফ্রেন্ডস, আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্ক। আর এই ট্যাঙ্কটা কিন্তু একসময় পানির কাজে ব্যবহার করা হতো। আর এই ট্যাঙ্কটা কিন্তু এখন একদমই পরিত্যক্ত। আর এই ট্যাঙ্কে যখন পানি ওঠানো হতো সেটা কিন্তু একদম স্টিম ইঞ্জিন দিয়ে ওঠানো হতো, কারণ সেই সময় ডিজেল ইঞ্জিন প্রচলিত ছিল না। কারণ সেটা তো অনেক আগের কথা, সেই ব্রিটিশ পিরিয়ডের কথা, যখন ব্রিটিশরা দেশ শাসন করতো। তো এই স্টিম ইঞ্জিন দিয়ে কিন্তু, কয়লায় চালিত ইঞ্জিন দিয়ে কিন্তু এই ট্যাঙ্কে পানি ওঠানো হতো। তো ট্যাঙ্কটি একটু দেখায় আপনাদের। এটা হচ্ছে পানির ট্যাঙ্ক আর ওটা হচ্ছে স্টেশন। তো এই পানির ট্যাঙ্কটা অনেক বড়। একটু ভিতরের দিকে যে দেখি কি দেখা যায়। এখানে একটা গাছ হয়ে গেছে। তো অন্ধকারে কিছুই দেখা যায় না। এখানে একটা ভৌতিক একটা ব্যাপার সেবার কাজ করতেছে। তো হান্টিং একটা প্লেস, সন্ধ্যার পরে যে কেউ আসলে ভয় পেয়ে যাবেন।
এই জায়গার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, মানে বিকেলবেলা করে আপনারা যদি এমনিও আসেন তারপরও ভালো লাগবে, কারণ এখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর। চারিদিকে অনেক গাছপালা আছে অ্যান্ড চুপচাপ একটা পরিবেশ, মাঝে মাঝে ট্রেন যাচ্ছে, তো ভালো লাগতেছে অনেক। আপনারা যদি এখানে আসতে চান তাহলে যে কোনোভাবে কুষ্টিয়া শহরে চলে আসবেন। দেন জগতী স্টেশনের কথা বললে কুষ্টিয়া শহর থেকে 30-40 টাকা মতো রিক্সা ভাড়া লাগবে, দেন চলে আসতে পারবেন, কারণ কুষ্টিয়া শহরের খুবই কাছে এটা। এই রেল লাইনটা আর কি, স্টেশনের সামনে দিয়ে যে রেল লাইন দেখতেছেন এটা একসময় বন্ধ হয়ে যায়। এখানে একটা চিনিকল আছে, চিনিকলের আগ টানার জন্য এই রেল লাইন ব্যবহার করা হয় একটা পর্যায়ে, তো তার পরবর্তীতে আবার চালু করা হয়। তো এই হচ্ছে এখানকার ইতিহাস। স্টেশনের চারদিকটা ঘুরে ঘুরে দেখতেছি বিকেলে গধূলি বেলায়, তো পরিবেশটা অনেক ভালো লাগতেছে। সন্ধ্যার সময় যদি আসেন তাহলে মানে একটু ভৌতিক ব্যাপার সেবার কাজ করবে, যেহেতু পরিত্যক্ত, অলমোস্ট পরিত্যক্ত। দু একটা ট্রেন মাঝে মধ্যে থামে, মানে লোকাল ট্রেনগুলো আর কি। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, বিকেলের গধূলির সময়টা উপভোগ করে কাটাইতে পারবেন। স্টেশনটার উপরে ছাদটা খুলে চলে গেছে, উপরে 2 তলাতে যেটা ওটা কিন্তু ফাঁকা, নিচতলা এখনো আছে কিন্তু ইট খুলে পড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো একসময় জলসতাপূর্ণ এই স্টেশনটা এখন প্রায় মানে মৃত্যুপ্রায় অবস্থা। প্রশাসনের উচিত বা সরকারের উচিত এটা একটু দেখভাল করা, কারণ যেহেতু বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান, রেল স্টেশন, বাংলাদেশের প্রথম রেল যোগাযোগ এই স্টেশনের মাধ্যমে হয়, তো এই কারণে এটা একটু দেখভাল করে ভালো একটা ব্যবস্থা করা উচিত, যেন ঐতিহাসিক এই স্থানটার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায় অ্যান্ড মানুষের মাঝে আরও অনেক দিন ধরে থাকতে পারে, সে আশা করি। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।